এবারের পুজোয় রক্তবীজ 2 কি আপনারা দেখেছেন? এই পুজোর মধ্যে অনেকেই রক্তবীজ 2 দেখে ফেলেছেন বা অনেকেই ভাবছেন যে দেখবেন। আমি ইতিমধ্যে দেখে এসেছি রক্তবীজ 2 এবং সেটা দেখার পরে আমি ব্যক্তিগত আমি ওই সিনেমার যে পজিটিভ এবং নেগেটিভ আমার কেমন লেগেছে বা রক্তবীজ পার্ট 1 যে এক্সপেকটেশনটা রেখেছিল সেটা কি এই রক্তবীজ 2 ফুলফিল করলো, সেটা নিয়েই কথা বলবো জাস্ট এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আমি আজকে কথা বলছি সাম্প্রতিক মুক্তি পাওয়া একটি সিনেমা রক্তবীজ 2 নিয়ে, যে সিনেমাতে অভিনয় করেছে আবি চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, অঙ্কুশ, কৌশানী, ভিক্টর ব্যানার্জি স্যার, কাঞ্চন মল্লিক এবং আরও অনেকেই। তো এটার প্রথম পার্টটা যে থ্রিল, যে টেনশন এবং ক্লাইম্যাক্সটা যে এত সুন্দর হয়েছিল, তার জন্য রক্তবীজ 2 এর এক্সপেকটেশনটা অনেকটা বেশি ছিল আমার মধ্যে, যে রক্তবীজ 2টা তাহলে আরো ভালো হবে। কিন্তু বিষয় হয়েছে এমনটা হয়নি। রক্তবীজ 2 যে আশা করে আর কি রক্তবীজ 2টা দেখতে গেছিলাম, সেই সেরকমটা ফুলফিল হয়নি। এখানে ফার্স্ট পার্টে যখন এন্ডিং হয় তখন অ্যাজ আ অঙ্কুশকে প্রেজেন্ট করা হয় মুনির আলম চরিত্রে। সেকেন্ড পার্টে অঙ্কুশকে মুনির আলম চরিত্রে দেখানো হয়েছে এবং অঙ্কুশকে মানে প্রথমে ইন্ট্রোডিউস করা হচ্ছে অ্যাজ আ মুনির আলম। তো সেই জন্য অঙ্কুশের মানে অঙ্কুশকে কোথায় জন্ম, কিভাবে পড়াশোনা করেছে, কোথায় পড়াশোনা করেছে, কি নিয়ে পড়াশোনা করেছে, তার ফ্যামিলি, তার গার্লফ্রেন্ড, তার পরিবার, তার মা ইত্যাদি পুরো পুরো বিষয়টাকে ইন্ট্রোডিউস করেছে। পুরো সিনেমাতে অঙ্কুশকে মানে প্রায়োরিটি দিয়ে পুরো বিষয়টা দেখানো হয়েছে এবং এন্ড অফ দ্য টাইম যখন ক্লাইম্যাক্স আসে তখন দেখা হলো অঙ্কুশ মুনির আলম নয়। তো যখন একটা ক্যারেক্টার মুনির আলম নয়, তার এত ডিটেলসে চলে গেছে, মানে পুরো সিনেমাটা শুধু অঙ্কুশের ডিটেলস দেখাতেই বেরিয়ে গেছে যে এটা একটা ডিটেলস। আর আগে তো টিমটা তো ছিল, আবি চ্যাটার্জি, মিমি চক্রবর্তী অ্যাজ এ পুলিশ অফিসার হিসেবে, কাঞ্চন, এটা তো আগে থেকে বিল্ড আপ করা ছিল। কিন্তু এই নতুন যে ক্যারেক্টারটা ঢুকলো মনির আলম, সেই মনির আলম চরিত্র বিল্ড করতে 2.5 ঘন্টা সময় নিয়ে নিল। এবং এই মুনির আলম চরিত্রের রেফারেন্স ধরে এই সিনেমার একটা যে মূল কি লাইন, সেটা হচ্ছে যে ভারত বনাম বাংলাদেশের যে একটা সন্ত্রাসবাদ, অর্থাৎ মূল কি লাইন হচ্ছে যে যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসছে ততবারই সন্ত্রাস বা উগ্রপন্থী নাড়া দিয়ে বসেছে। অর্থাৎ দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে চেষ্টা করছে বা দুই দেশের মধ্যে যে আন্তরিক সম্পর্ক সেটা নষ্ট করছে। সেই মেলবন্ধনটা যাতে নষ্ট না হয় সেটা দেখাতে ভীষণভাবে সাকসেসফুল হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যার এবং নন্দিতা রায় ম্যাম। তো বেসিক্যালি আমি উইন্ডোজ প্রোডাকশনের প্রত্যেকটা সিনেমা খুব আমার বেশ পছন্দের। সেই জন্য রক্তবীজ পার্ট 1 পরে আমার পার্ট 2 ক্ষেত্রে আমার একটা ভীষণ এক্সপেকটেশন ছিল। কিন্তু রক্তবীজ 2 এর স্ক্রিপ্টটা মানে সরি স্টোরি লাইনটা আমার ঠিক পছন্দ হয়নি। জনার তো থ্রিলার বা অ্যাকশন জনার, মোটামুটি একটা অ্যাকশন দেখানো হয়েছে এবং থ্রিলারটা বিল্ড করেনি, শেষে একটা ক্লাইম্যাক্স দিয়েছে এবং সেটা কোথায় এটাকে এন্ডিং। এবং দেখানো হয়েছে অঙ্কুশ মুনির আলম নয়, মুনির আলম এখানে অন্য একজন। বলবো না, যদি বলে দিই মুনির আলমকে তাহলে সিনেমা তো আমি এখানে বলেই দিলাম, পুরোটা একটু স্পয়লার হয়ে গেল। সো নো স্পয়লার, অঙ্কুশ মুনির আলম নয়। কিন্তু সে মুনির আলম নয়, সে এত কিছু করছে। সে তার কথা হচ্ছে যে মানুষের থেকে মাকসাদ বড়। তো মানুষের থেকে মাকসাদ বড়, সে জিহাদের জন্য লড়াই করছে এবং অঙ্কুশকে লার্জার দ্যান লাইফ করে দেখানো হচ্ছে, কিন্তু আলটিমেট সে সেই ক্যারেক্টারটা নয়। তো পুরো সিনেমা জুড়ে শুধু অঙ্কুশকেই ফোকাস করা হয়েছে যে সে কেন লড়াই করছে, সে কেন বা কিসের জন্য সে এই কাজটি করছে ইত্যাদি ইত্যাদি দেখাতে পুরো আর কি সিনেমাটা বার করে দিয়েছে। ওভারঅল আমার যেটা লেগেছে যে প্রথম পার্টে যে থ্রিলার যে ব্যাপারটা বিল্ড করতে পেরেছিল রক্তবীজ পার্ট 1-এ, রক্তবীজ 2-তে সেই ব্যাপারটা বিল্ড নয়। তবে স্ক্রিনে মিমি চক্রবর্তী এবং আবিরের একটা আবিরের যে একটু কিছু কিছু রোমান্টিক্যালি যে ব্যাপারটা, সেটা স্ট্রংলি বিলিভ হয়েছে যে আবির এবং মিমির যে একটা রোমান্টিক্যালি ঝুঁকি, সেটা ভীষণভাবে বিলিভ হয়েছে। এবং অঙ্কুশ এবং কৌশানীর দেখানো হলেও অতটা বিল্ড আপ হয়নি। তাদের ক্যারেক্টারটাকে অনেকটা বেশি সময় দাঁড়িয়ে পুরো 2.5 ঘন্টা সিনেমাটাকে একটা জাস্ট লার্জার দ্যান লাইফ একটা লং করে দেখানো হয়েছে, প্রায় 2.5 ঘন্টা সিনেমা। কিন্তু মূল যে এক্সপেকটেশনটা ছিল, রক্তবীজ পার্ট 1 যেভাবে শেষ হয়েছিল, পার্ট 2টা আরো কিছু ধামাকা হতে পারতো। পার্ট 2 ওভারঅল কিচ্ছু হয়নি। পুরো সিনেমা প্রথম থেকে একটা ওই একটা একটা লেয়ারে চলে লাস্টের দিকে একটা ক্লাইম্যাক্স হয়েছে, সেটা এন্ডিং এর দিকে নিয়ে গেছে। বাকি ওভারঅল সিনেমা সেরকম ঠিকঠাক লাগেনি। স্টোরি লাইনটা মূলত একটু ঠিকঠাক হলে ভালো হতো। এখানে মূলত ওই বাংলাদেশ এবং আমাদের ভারত, এই দুই দেশের মেলবন্ধন তৈরি করতে এবং তৈরি করাতে যে জোরটা দিয়েছে সেটা সাকসেসফুল হয়েছে। দুই দেশের মধ্যে কেন দ্বন্দ্ব হয়, কেন সন্ত্রাসবাদের মধ্যে মানে সন্ত্রাসটা কিভাবে আমাদের ভারত বাংলাদেশকে আলাদা করে দিচ্ছে, সেই জিনিসগুলো দেখা জানার চেষ্টা করেছে। দুই দেশের মধ্যে আন্তরিক যে
মেলবন্ধন সেটা আর কি জুড়তে বা সেই সম্পর্কটা রক্ষা করতে বা সেটা দেখাতে অনেকটা সাকসেসফুল হয়েছে এই সিনেমা। কিন্তু মূল যে মুনির আলম প্রথম পার্টের শেষের দিকে যে যে চরিত্রটা আর কি তো ইন্ট্রোডিউস করেছিল রক্তবীজ পার্ট ওয়ানে, সেই মুনির আলম এইখানে তার যে ভূমিকাটা থাকা দরকার সে কিছুই করেনি। সে এক্সারসাইজ করতেই পুরো সিনেমাটা বেরিয়ে গেল। মনির আলম কে, মনির আলম এটা ওটা, এই চরিত্র কোথা থেকে এসছে, কোথায় পড়াশোনা করেছে, কিভাবে কাকে মারছে, এটা ওটা করতে বেরিয়ে গেল। কিন্তু শেষে 2-2.5 ঘন্টা সিনেমা শেষে জানা গেল যা অঙ্কুশ তো মনির আলম নয়, তো মনির আলম অন্য কেউ, এখন এতক্ষণ যাকে দেখছিলাম কিছুই নয়। এবং মনির আলম যে অন্য কেউ নয়, আরেকজন যে দ্বিতীয় ব্যক্তি থাকতে পারে সেটা আমরা ইন্টারভেলে আগেই বোঝা গেছিল। অ্যাজ এ অডিয়েন্স সাধারণ মানুষও বুঝতে পারবে, যখন ও ইন্টারভেলে আগে সাধারণ মানুষ বুঝতে পারছে, অ্যাজ এ অডিয়েন্স বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে আরেকজন আছে অঙ্কুশের ওপরে, যে অঙ্কুশকে গাইড করছে বা অঙ্কুশের পাশাপাশি চলছে। তো এই বিষয়গুলো আর কি অঙ্কুশকে যে রেফারেন্স গাইড করছে, তো বোঝা গেছে যে এখানে দ্বিতীয় ব্যক্তি আছে। কিন্তু শেষে যে দ্বিতীয় ব্যক্তি অঙ্কুশে মুনির আলম নেই, অন্য একজন মুনির আলম, কিন্তু অঙ্কুশকে এতটা একটা ডিপেন্ড একটা ওই ক্যারেক্টারটাকে একটা এমফাসাইজ করলো, ওই ক্যারেক্টারটা এটা ওটা মানে পুরো সিনেমা জুড়ে তাকে দেখানো হলো। সেটা আমার ঠিক মনে হয় স্টোরি লাইনটা অনেকটা একটু ওই জন্য আর কি ঠিকঠাক লাগেনি, ঠিকঠাক লাগেনি। ফলত পার্ট ওয়ানের তুলনায় পার্ট টুটা অ্যাভারেজ, আমার সেরকম ঠিকঠাক লাগেনি। তবে বাকি মিমি চক্রবর্তী আবিরের যে কেমিস্ট্রিটা, ওদের কাঞ্চন মল্লিকের যে কিছু কিছু কমেডি সেগুলো অসাধারণ। কমেডি কিছু কিছু অ্যাক্টিং, কমেডি পোর্শন, তারপরে মিমি চক্রবর্তী আবিরের কিছু কিছু জায়গা রোমান্টিক্যালি কিছু সিন, এবং ভারত বাংলাদেশের বেশ কিছু জায়গা, এবং আমাদের সব থেকে বড় কথা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্র লাল রায়, এদেরকে অনেকেই আমাদের এই গুরুজনদের ব্যবহার করেছে তাদের রেফারেন্স টেক্সট নিয়ে, তাদের গান নিয়ে। জাস্ট সেই টেক্সট, সেই গানগুলোকে সিনেমাতে দেখানো হয়েছে, এগুলো জাস্ট খুব সুন্দর যে এইভাবে ইমপ্লিমেন্ট করে ব্যবহার করেছে একটা সিনেমা। কমার্শিয়াল মানে একটা পুজোতে রিলিজ হচ্ছে এরকম সিনেমাতে এইগুলো দেখানো হয়েছে, এবং সেগুলো খুব খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে। এটা একটা মুভি প্লাস পয়েন্ট, এটাও বেশ ভালো হয়েছে, ভালো লেগেছে। কিন্তু ওভারঅল রক্তবীজ পার্ট ওয়ানের তুলনায় পার্ট টুটা ঠিকঠাক লাগেনি। সো ওভারঅল এই সিনেমাটা ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্ট যে এক্সপেকটেশনটা আমি রেখেছিলাম সেটা ঠিকঠাক, সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি, এটাই হচ্ছে জাস্ট খারাপ লাগা। বাকি ওভারঅল অনেকটা ঠিকঠাক ছিল, বাট ওই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। থ্রিলারটা আরও বেশ বিল্ড করা যেত, ক্লাইম্যাক্স সিনটা আরও একটু ঠিকভাবে বিল্ড করা যেত, এই ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যদি সিনেমাটি দেখে থাকেন ইতিমধ্যেই পুজোর মধ্যে, তাহলে কেমন লাগলো আপনারা এই কমেন্ট, আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না, প্লাস সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।